তোমাদের দু বোনকে নিয়ে সংসার করতে আমার দুই ভাইয়ের অনেক ঝামেলা হয়ে যাবে। কেমন ঝামেলা? এই ধরো তুমি তামিমের বউ, সাগর যদি হঠাৎ মনে করে যে তুমি তার বউ, আর ধরো বিথি সাগরের বউ, তামিম যদি ওকে বউ মনে করে তখন তখন তো ঝামেলা হয়ে যাবে। যমজ দু বোনের একই বাড়িতে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়। বাবা তুই একটু মনে করে দেখ, ঠিকঠাক মতো মনে করে দেখ তো তোর কার সাথে বিয়ে হয়েছিল। আমার বিয়ে হয়েছে সাথীর সাথে। সাথী? না না, বিধির সাথে। হ্যাঁ, তোমার তো দুইজনের সাথে বিয়ে হয়েছে, তুমি দুইজনেই নিয়ে যাও। ভাবুন তো, বেচারা দুই ভাই কত ঝামেলায় আছে। কারণ কোনটা যে নিজের বউ আর কোনটা যে ভাইয়ের বউ বোঝা খুব মুশকিল। কি এমন রাজপুত্র যে ওনাদের দেখা মাত্রই আমরা যেন পছন্দ করে বিয়ে করে নিতাম। ওরে বাবা, এই তুমি না নতুন বউ, নতুন বউরা কি এভাবে কথা বলে? আর আপনি না নতুন বর, নতুন বররা কি এভাবে কথা বলে? যমজ বউ দুই ভাইয়ের সংসার লাইফ মুড়ি ঘন্ট করতে চলেছে। মজার এই সিরিজটি দেখতে থাকুন। সমাধান হয়ে গেছে, এটা তোর বউ। তামিম, এটা তোর বউ। সহজ সমাধান হয়ে গেছে, যা নিয়ে যা, এবার যা। আপু, তুমি আমার একটা কথার উত্তর দাও তো, আমি কার সাথে বাসর করে যাব তুমি আমার প্লিজ একটু বলো। কার সাথে আবার? তোর বউয়ের সাথে। বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিলেন 10,000 টাকা। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বলুন এই দুজনের মধ্যে থেকে কে আমার বউ? এবার প্লিজ এটা বললেন না যে যার সাথে আপনার বিয়ে হয়েছে সেই আপনার বউ। ওই মেয়ে, ওই নতুন বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? নাকি আমি শিখিয়ে দিব? ভাবি, আপনি এখানে কি করছেন? ভাবি মানে কি? ভাবি, আপনার সাথে তো আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। বাবা কি শুরু করছো তুমি বলো তো? আমি এই বাড়ির বড় ছেলে, আমার বিয়েটা সবার আগে হবে। তুমি আমার জন্য মেয়ে খুঁজতে গেলা, আমার জন্য মেয়ে খুঁজতে যে তুমি তোমার ছোট ছেলের জন্য মেয়ে পছন্দ করলা। তাও কি একই ফ্যামিলিতে মেয়ে পছন্দ করলা, একই যমজ বোন, একই লেহেঙ্গাতে বিয়ে করে দেবে, তাও কোনো কাবিন নামা ছাড়া। বাবা একটু দম নে বাবা, একটু থাম। তোরা থাক, আমার ঘুম পাইছে, আমি গেলাম। ঠিক আছে, তুমি চলে যাও, তুমি যে শান্তিতে ঘুমাও। আমরা এই জায়গায় ঘুমাবো নাকি কার সাথে বাসর করবো এগুলো দেখার কোনো দরকারই নেই। আমরা একটা কাজ করি, একটা টস করে যে যার মতো করে বউ নিয়ে ঢুকে যাই। টস করবে মানে? টস করলেই হবে নাকি? আমি বিয়ের সময় শুনেছি আমার বউ তোমার বউ হচ্ছে সুন্দর। তাহলে বাবা এই দুইজনের মধ্যে কোনটা সুন্দর তুই নিয়ে জানা। এই তোরা থাম। ওরা যমজ বোন, দুজনেই দেখতে হুবহু এক, দুজনেই সমান। তোরা তোদের বউ যতক্ষণ না চিনতে পারতেছিস ততক্ষণ কিচ্ছু করার নেই। ওরা দুজন আমার রুমে গিয়েই থাকবে। আর হ্যাঁ, তোরা তোদের রুমে গিয়ে ঘুমা। না কি বল, ওরা কি একা একা ঘুমানোর জন্য বিয়ে করছে নাকি? তো কি করবে? কোনো সমাধান আছে? না। আচ্ছা তামিম, তোর রুমে তো দুটা বালিশ তাই না? তুই একটা বালিশ আমার দে, তোর তো দুইটা বালিশ লাগবে না। বালিশ একটা নিয়ে যাও, আমার তো ডাবল বেড না, ডাবল বেডের মাঝখান দিয়ে কাইটা অর্ধেক বেডটাও নিয়ে যাও। আমি একা একাই থাকি, একাই ভালো হয়েছে, আমার সিঙ্গেল দিয়ে থাকো তোমরা। এই তোমরা দুজন চলো আমার সাথে। ওরা বসে বসে মাথার চুল ছাঁচে। মামা এদিকে আসো, আসো। এই জায়গায় দাঁড়ায় আসো কেন? বসো না এইখানে, বসো এইখানে, বসো। আচ্ছা মামা শোনো আমার কথা। আচ্ছা তোমার কি মনে হয় আমার বউ কোনটা? এই যে ওই পাশে যে বসেছিল ওইটা নাকি এটা, কোনটা? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় এটা আমার বউ, আর ওই পাশে যে ছিল কম শালি। ও তুমি তো বললেই হবে তাই না? তুমি যারা শালি বলতেছো ওইটাই যে তোমার শালি, তুমি কেমনে শিওর হইলা? ওটা তো আমারও বউ হইতে পারে, ঠিক না? আর আমার বউ হলে তো তোমার তারে বড় ভাবি বলতে হবে। কি বলতে হবে? বড় ভাবি। এই যে ভাইয়া, আমি কাউকে বড় ভাবি টাবি বলতে পারবো না। আমি শুনেছি ওরা দুজন একসাথে সিজারে জন্মগ্রহণ করছে, আমার কাছে সবাই সমান।
ভাবি বলতে পারবো না। তো ঠিক আছে, আগে দেখি না কোনটা কার বউ আর কোনটা কার শালি, তারপর আমি দেখতেছি কারে শালি ডাকাইতে হবে আর কারে ভাবি ডাকাইতে হবে। আমি মামা তুমি তো আসো আমার সাথে। আরে তাহলে এখানে বসে বসে আমি কি করব? গ্রাম ভর্তি মুড়ি ভাজা রাখা আছে, বৈশা বৈশা মুড়ি খা। আচ্ছা মামা, তোমার এই বিয়ে পড়ানোটা কে শিখাইছিল আমার একটু বলো তো। বিয়ে তো এই যে আমাদের মসজিদের হুজুর শিখাইছিল। কেন কি হয়েছে? আমার কি মন চাইতেছে জানো, আমি তোমার নামে কেস করি, ভুয়া হুজুরের কেস। আমি একটা ম্যারিড ছেলে, আমারে তুমি বিয়ে পড়াইছো, আমার কোনো বউ নাই। তো বউ নাই? বউ আছে তো আমার বউটা কোথায়? পাশের রুমে। পাশের রুমের কোনটা আমার বউ? হবে, যে কোনো একটা হবে। যে কোনো একটা দিয়ে তো আমার হবে না। আমার কিন্তু মেজাজটা প্রচুর খারাপ হচ্ছে মামা, আমি কিন্তু তোমার বলছি মেজাজ খারাপ করে কি করবে বল? মানে একটা সমাধান তো বের করতে হবে নাকি? দে সমাধান দে না তুই। ওই জমজ মেয়ে দুইটার মধ্যে কোনটা আমার আসল বউ? দে না তুই আমার সমাধান দে ভাই, তুই আমার প্লিজ সমাধান দে। আমি তোর মামা, তুই আমার তুই গাড়ি করছিস, আবার ভাই বলে ডাকছিস কেন? আমি তো তোমার বলছি আমার মেজাজ টেজাজ খারাপ আছে, আমার মাথা টাথা ঠিক নেই। কেস করে দেবো তোমার, এত হিসাব কিতাব কোনো টাইম নেই আমার। হবে, তুই যে তো বউ পাগলা, আগে জানতাম না। আসলেই তোমাদের দু বোনকে চেনা না খুব মুশকিল। তোমাদের একই বাড়িতে বিয়ে করা উচিত হয়নি। তোমাদের দু বোনকে নিয়ে সংসার করতে আমার দুই ভাইয়ের অনেক ঝামেলা হয়ে যাবে। কেমন ঝামেলা? এই ধরো তুমি তামিমের বউ, সাগর যদি হঠাৎ মনে করে যে তুমি তার বউ, আর ধরো বিথি সাগরের বউ, তামিম যদি ওকে বউ মনে করে তখন তখন তো ঝামেলা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আমি কি করলাম? ভাইয়ের কথা রাখতে যে একই বাড়িতে দুই বোন বিয়ে করে ফেললাম। আচ্ছা, আমার বিয়েতে কাজী কে ছিল? আপনি না? প্রথমত আমার বিয়ে ঠিকঠাক কে করছে? আপনি না? তাহলে স্বাভাবিকভাবে বাড়ির বড় ছেলের আগে বিয়ে হবে। ঠিক সেম ব্যাপারটা মেয়েদের ফ্যামিলি, তো বাড়ির বড় মেয়ের বিয়ে আগে হবে। তাহলে বড় প্লাস, আচ্ছা ওদের ফ্যামিলিতে বড় কে? মানে যে বড় সেই তো আমার বউ নাকি? আরে দুজনেরই সিজার করে জন্ম হয়েছিল, কোনো বড় ছোট নেই, দুজনেই সমান। বাবারে, সিজার হলেও তার দুজন একসাথে বের হয়। অবশ্যই একজন 10 সেকেন্ড আগে আর একজন 10 সেকেন্ড পরে বেরিয়েছে। 5 সেকেন্ড পরেও তো হইতে পারে। ঠিক আছে 5 সেকেন্ড পরে, তাহলে 5 সেকেন্ড আগে যে বেরিয়েছে সে বড়, সে আমার বউ হবে। দুজন যদি একসাথে সিজার করে বের করা হয় তাহলে? মাঝে মধ্যে গন্ডমূর্খদের কথাও একটু শোনা উচিত। আচ্ছা তোমার ভাইয়া তো সব জানে যে কার সাথে কার বিয়ে হয়েছে। ভাইয়া? কল যায় না। আরে ভাইয়া তো ফ্লাইটে, ভাইয়া ইউএসএ পৌঁছে ফোন দিবে। ও তবে তো সমস্যা নাই, তোমার ভাইয়া বলতে পারবে যে কার সাথে কার বিয়ে হয়েছে। হ্যাঁ, এটাই শেষ ভরসা। তবে ভাইয়া যদি ঠিকমতো বলতে না পারে তখন কি হবে? তখন আর কি হবে? টস করতে হবে। টস করার পর যে যার ভাগ্যে পড়বে সেই তার বউ। হ্যাঁ, আমরা দুজন তো গণিমতির মাল, যে যার যাকে ইচ্ছে তাকে নিয়ে নেবেন। এই তোর এখানে কি? এখান থেকে যা, আমরা তিনজন এই রুমে থাকবো। তোমরা তিনজন এখানে থাকবে মানে? আপু, এটা কিন্তু আমার রুম, এখানে আমার থাকার কথা। এমনিতেই তোমরা আমার বাসর সাজাও নাই। তোমার হঠাৎ বিয়ে হয়েছে, বাসার ঘর সাজাবো কি করে? এই ওয়েট 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 ওয়েট,
হঠাৎ বিয়ে হয়েছে, রাইট? আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কার হঠাৎ বিয়ে হয়েছে? যার হঠাৎ বিয়ে হয়েছে সে আমার বউ। আমার। তোমার? রিয়েলি? তাহলে তুমি আমার বউ। আরে না, আমার বিথির দুইজনেরই। আমরা হঠাৎই জানতে পেরেছি যে আমাদের বিয়ে। ও আচ্ছা, প্রথমে তো তুমি আমার বাসর ঘরে ঢুকেছিলে না? জি না, আমি না, বিথি ছিল আপনার রুমে। আরে তোমরা তো কনফিউশনে ফেলে দিচ্ছ, কি মহা বিপদ। আচ্ছা ধরো এটা বের করা গেল যে কার সাথে কার বিয়ে হয়েছে, কিন্তু তারপরও তো কে কার বউ সেটা খুঁজে বের করতে পারবো না, ঝামেলা হয়ে যাবে। না, মাথায় লাল টিকা দিয়ে দেবো, তখন ঠিকই চিনতে পারবি। তুই যা এখন ঘুমা। তুমি এরকম একটা এডুকেটেড মেয়ে হয়ে তুমি কারে বিয়ে করতেছো, তো ছবি টবি দেখে যাচাই বাছাই করে নিবা না? মানে ছেলে একটা পাইলাম আর বিয়ে করে ফেললাম, তাই না? কি এমন রাজপুত্র যে ওনাদের দেখা মাত্রই আমরা যেন পছন্দ করে বিয়ে করে নিতাম? ওরে বাবা, এই তুমি না নতুন বউ, নতুন বউরা কি এভাবে কথা বলে? আর আপনি না নতুন বর, নতুন বররা কি এভাবে কথা বলে? আল্লাহর, এটা কাদের বিয়ে করছি আমরা? ওই আব্বু কই? সে আমাদেরকে এই জায়গায় বিপদে ফেলা রেখে নিজে খুব সুন্দর আরামে ঘুমাইতেছে না? এই যা যা, আব্বুরা ডাক দিয়ে নিয়ে আয়, আমি ঘুমুন আর ছুটাইতেছি। আমাদেরকে অশান্তিতে রেখে উনি শান্তিতে ঘুমাইতেছে। এই না, বাবা ঘুমাচ্ছে, ডাকবি না। বাহ, আমরা এখানে সারা জায়গা থেকে বসে বসে আর উনি শান্তিতে ঘুমাক না, এটা তো হবে না। এই যা, বাবার ডাইকে নিয়ে যা, আজকেই ফয়সালা হবে কে কার বউ, আজকেই বাসর রাত হবে। যা, গুড ডিসিশন। আচ্ছা, তোরা কি আমাকে শান্তি মতো ঘুমাতেও দিবি না? দুলা ভাই, আজকে বাসর রাত, আজকে একটা সমাধান বের করতে হবে যে কে কার বউ। না, সমাধান কিন্তু সেটা কি? সাগর বাবা, তুই একটু মনে করে দেখ, ঠিকঠাক মতো মনে করে দেখ তো, তোর কার সাথে বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছে সাথীর সাথে। সাথী? না না, বিধির সাথে। হ্যাঁ, তোমার তো দুইজনের সাথে বিয়ে হয়েছে, তুমি দুইজনেই নিয়ে যাও। কেন? ও কেন দুজনকেই নেবে? তাহলে আপু, আপনি একটা কাজ করেন, আপনি দুইজনে নিয়ে যান, এটা বেস্ট ডিল। না ভাইয়া, আমার দুইটা জামাই দরকার নেই। ছি ছি, বাবা তুমি কিছু করো। ওরা অলরেডি ভাই করে নেমে গেছে, আর কিছুক্ষণ পর ওরা আঙ্কেল আন্টিতে নেমে যাবে। ফারুক, একটা কাজ করলে কেমন হয় বলতো? তুই এক কাজ কর, তুই এদের ডিভোর্স করিয়ে দে। ডিভোর্স? আল্লাহরে, কি বলো, এটা কোনো কথা? তাও আবার এই বিয়ের দিনে ডিভোর্স হয়ে যাবে? না না, এটা আমি মানতে পারবো না বাবা। আর সেটাই, এটা আমিও মানতে পারবো না। বিয়ে করেছি কি ডিভোর্স দেওয়ার জন্য? বাবা, আমি মরে গেলেও ডিভোর্স দিব না। প্রয়োজন সারা জীবন বিবাহিত সিঙ্গেল থাকবো, তাও আমি ডিভোর্স দিব না। ভালো সিদ্ধান্ত। ডিভোর্স দিলে তো এত সুন্দর মেয়ে নাও পেতে পারে। হ্যাঁ সেটাই তো। কিন্তু তুমি জানলে কি করে? বোঝা যায়, দুজনের চেহারা দেখলে ছাপ বোঝা যায়। দুজনের চেহারা স্পষ্ট যে যত কিছুই হয়ে যাক আমি বউয়ের পা ধরে রাখবো, তবু বউ ছাড়বো না। আপু, তুমি মনে হয় একটু বেশি বেশি বলতেছো। যদিও আমি জানি না তুমি এখন পর্যন্ত কার বউ, কিন্তু আমি আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে দোয়া করি আল্লাহর রস্তে যেন তুমি আমার বউ না হও। আমি শালী হলেও আপনার কপালে দুঃখ আছে। এই তুমি চুপ করো। বাবা তুমি কিছু বলছো না কেন? তুমি ওদের ডিভোর্স করে দেওয়ারই ব্যবস্থা করো, আমার আর ভালো লাগছে না। আমি তো বলতেই চাচ্ছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। পট 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 করে এক একজন কথা বলছো। আচ্ছা, তোমরা শোনো, আমি কেন ডিভোর্স করাতে চাচ্ছি। কেন বলো? আমরা তো কেউ কাউকে চিনতে পারছি না, মানে কে কার বউ এটা তো আমরা বুঝতে পারছি না। সো আমি ভাবছি প্রথমে আমরা করব কি, প্রথমে আমরা ডিভোর্স করায় দেব, তারপরে দুইটা মেয়েকে আলাদাভাবে আমরা শনাক্ত করব, তারপরে আবার বিয়ে দিয়ে দেবো, বাস। আর কনফিউশন থাকবে না। না, এটা খুবই দুঃখজনক, আমি এটা মানতে পারতেছি না বাবা। এছাড়া আমি কি করতে পারি বল? দুলা ভাই, ইসলামে এমন কোনো বিধান নেই। প্রথমত ওদের ডিভোর্স দিতে হবে, ডিভোর্সের পর হিল্লা বিয়ে দিতে হবে। হিল্লা বিয়ের পর যদি ওদের জামাই ওদেরকে ডিভোর্স দেয়, সেক্ষেত্রে ওরা বিয়ে করতে পারে। তাহলে তো এটা মহা ঝামেলা হয়ে যাচ্ছে।
ডিভোর্স না দেওয়ার সহজ সমাধান ভাবো। সেই সহজ সমাধানটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। তো বাবা, সমাধানটা যদি তুমি দিতেই না পারো, ঝামেলাটা বাধাইছো কেন? কেন তোমার একসাথে দুই ছেলের বিয়ে দিতে হবে কেন? এই, তোর সমাধান লাগবে? আরে এই সমাধান তো আমি 1 মিনিটে করতে পারি। এটা তোর বাপ, অন্য কেউ না। দেখ, এনা বেনা তেনা শীষ কেল্লো ডগরা 19-20 হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এটা তোর বউ তামিম, এটা তোর বউ, সহজ সমাধান হয়ে গেছে। যা নিয়ে যা, যা। না বাবা, আমি এটা মানি না। আমার কেন যেন মনে হইতেছে ও আমার বউ না, আমার শালি। এই কি বললো তুমি? শালি মানে কি? আমার বউকে তুমি শালি টালি বলতে পারবে না। শালিটা শুনতে গালি লাগে। তাই ওখানে রাগ করা কি আছে? ও যখন তোর বউরে শালি বলছে, তুইও ওর বউরে শালি বল, বাস ঝামেলা শেষ। বাবা, শালিটা বলবো বুঝলাম, কিন্তু শালিটা বলবো কাকে? বউকে শালি বলবো নাকি শালিকে শালি বলবো? আহ, তোদের যা খুশি তাই কর, আমার কোনো যায় আসে না। তোর এখান থেকে ভাগতো ভাগ, আমার ভালো লাগতেছে না, যা। বাবা মাথা গরম করো না তো, ওরা আজকে আমার সাথেই থাক। ওর ভাই কালকে আমেরিকায় পৌঁছানোর পর নিশ্চিত কল দিবে, আর তখন ওনাকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে কার সাথে কার বিয়ে হয়েছে। ওকে? ঠিক বলেছিস, ওদের ভাই তো সবকিছু জানে। ঠিক আছে, আমরা কালকে পর্যন্ত ওয়েট করি। ওর ভাই তো বলে দিবে কার সাথে কার বিয়ে হয়েছিল। ইউরেকা পেয়ে গেছি, নো প্রবলেম। আমি গেলাম, আল্লাহ হাফেজ। আর এইভাবে চলে গেলে হবে নাকি? একটা সমস্যার সমাধান করতে হবে না? আমার কিন্তু ভালো লাগতেছে না এইভাবে কিছু। বাবা আপনার চা। চা? থ্যাংক ইউ। বসো মা। অনেকদিন এইভাবে আমাকে কেউ চা দেয়নি মা, থ্যাংক ইউ। আচ্ছা মা, তুমি সাথে না দেখি? সাথী। এই, কোন সাথে ধরো। বিথি, ভাইয়া ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বিথি? ভাইয়া আমি বিথি না, আমি সাথী। ও সাথী, কেমন আছিস? ভাইয়া আমরা কেউই ভালো নেই। কেন, কি হয়েছে? এই যে তো ফোনটা আমাকে দে। হ্যালো ভাইয়া, আমি বিথি। আচ্ছা ভাইয়া তুমি বলো তো আমার সাথে কার বিয়ে দিয়েছো? ছেলের নাম কি? মানে কি? আরে ভাই এখানে সব তালগোল পাকিয়ে গেছে, কার সাথে কার বিয়ে হয়েছে কেউ জানে না। তুমি আমাকে বলো তো আমার কার সাথে বিয়ে হয়েছে? তোর তো বিয়ে হয়েছে। আরে কি নাম যেন, নামগুলো বলতো। বড় ছেলের নাম হচ্ছে তামিম আর ছোট ছেলের নাম হচ্ছে সাগর। আমার সাথে কার বিয়ে হয়েছে বলো তো? তোর বিয়ে হয়েছে তো তামিমের সাথে। কি? বদমাসটার সাথে আমার বিয়ে হয়েছে তামিমের সাথে? তুমি শিওর তো ভাইয়া? আরে আল্লাহ রে, আমার কপালে তুমি সব বৃহস্পতি শুক্র শনি একসাথে দিছো না? এই ওয়েট, তুই বিথি না? আচ্ছা শোন, তোর সাথে রকি সাহেবের ছোট ছেলে সাগরের বিয়ে হয়েছে। সাগরের বিয়ে হয়েছে? আল্লাহ তুমি বাঁচাইছো আল্লাহ। ভাই তুমি শিওর তো? মেবি, ঠিকই তো বলছি। মেবি কি ভাই, কার সাথে কার বিয়ে হয়েছে, কে কার সাথে সংসার করবে, এটা তো একটা উদ্ভট ব্যাপার স্যাপার হয়ে যাবে ভাই। তুই তো আমাকে কনফিউজ করে দিচ্ছিস। তার মানে তুমি নিজেই কনফিউজড? তাহলে তুমি এই কাজ কেন করেছো ভাইয়া? আচ্ছা শোন, সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছে সেটা ঠিক আছে, বাট সবকিছু আমার মনে আছে। আমি মাত্র ল্যান্ড করেছি, আমি হিসাবটা মিলে তোকে আবার ফোন দিচ্ছি, ওকে সাথী? আমি বিথি, আমি সাথী না। তুমি ফোন রাখো। বাহ 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 বাহ, এখন কি হবে? শেষ ভরসা তোমাদের ভাইয়া ছিল, এখন সেও বলতে পারলো না যে কার সাথে কার বিয়ে হয়েছে। এখন কি হবে?
হ্যালো জনগণ, জমজ বউ আসলে কার? একটা ঝামেলা বেঁধে গেল না? নেক্সট এপিসোডে এই ঝামেলার সমাধান মিলবে। নেক্সট এপিসোডের নাম যমজ বউয়ের বর সন্ধান। তার মানে নেক্সট এপিসোডে সন্ধান মিলবে কার বর কে। দেখতে হলে এই ভিডিওর নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট করতে হবে। দ্রুত কমেন্ট করে ফেলুন, কারণ দেখতে হবে নেক্সট এপিসোডে যমজ বউ আসলে কে কার। সো নেক্সট এপিসোড পর্যন্ত অপেক্ষা করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন।